হ্যালো বন্ধুরা, আজ দেখাবো যে দেশি মুরগির কীভাবে রান্না করে। সাধারণত মহিলারা রান্না করে, তো আমি তো ছেলে মানুষ, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটার ভিতরে হলুদ মরিচ দেওয়া হয়েছে, পেঁয়াজ সুন্দরভাবে পেঁয়াজ কুচি কুচি করছি, তারপরে রসুন আদা এগুলো সব একেবারেই যে এইটা দিয়া সেইসা দিছি, গুঁড়ি করে একবারে ইয়া করে দিছি, পিষে ফেলাইছি। এটা দিছি আমরা মাংসের মশলা দেওয়া হয়ে গেল, হলুদ মরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এইটা হচ্ছিল জিরা, আমি জিরা আগেই গুঁড়ি করে রাখছিলাম, আমার কাছে তো ব্লেন্ডার নেই, তো সেক্ষেত্রে এই যে এইটা দিয়া জিরা সুন্দর করে ভাইজা তারপরে এটার ভিতরে দিয়ে কইসা ডইলে ফেলাই, ডলার পরে কি সুন্দর করে ইয়ে হয়ে যায়, একেবারে মিন হয়ে যায়। তো মিন করে ফেলতে হবে, তো মশলাটা সুন্দর করে কষাতে হবে। তো এটার ভিতরে যেহেতু আমি আদা করছিলাম, তো আদার কিছু ইয়ে রয়েছে, তো এটা আমি সুন্দর করে ধুয়ে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটা ভালো করে কষানো হয়ে যাবে। কষানোর পরে আমরা মাংস দিয়ে দিব। আসলে ব্যাচেলার মানুষ তো বুঝেনি, তো কারণ মহিলারা রান্না করা আর ব্যাচেলার ছেলেরা রান্না করা আকাশ পাতাল ব্যবধান। তো রান্নার সিস্টেম জানি অবশ্যই, ইনশাল্লাহ। কী আর করবো, আসলে রান্না বান্না করে খাইলে ভালো লাগে, কারণ হোটেলে খেতে আর ইচ্ছা করে না। হোটেলে গ্যাস্ট্রিক, আর বাসায় তো নিজের মন মতো রান্না করে খাওয়া যায়, তাই না? তো এখানে দিয়ে দিব 2-3টা তেজপাতা দিলে হয় কি মোটামুটি ইয়ে হয়ে যায়, একটা আলাদা একটা ইয়ে আসে, যেহেতু গোশ, তো সেক্ষেত্রে বড়ো যেহেতু একটা তেজপাতা একটা দিয়ে দিব, আমরা একটা তেজপাতা দিয়ে দিব। এটার ভিতরে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিব। যেহেতু দেশি মুরগি, পোলট্রি মুরগি খাইতে ইচ্ছে করে না, ফার্মের মুরগি এমনি খাই না, তো জালটা একটু কমিয়ে দিব আমরা। এর ভিতরে আছে লবঙ্গ, মানে নাকফুল যেটাকে বলে, নাকফুল আছে, এলাচি আছে, তো আমি দিয়ে দিব যে এলাচি, নাকফুল। এখানে আর বাড়তি কিছু নেই, সব কিছুই দেওয়া হয়ে গেছে, লবণও দেওয়া হয়ে গেছে। যেমন সরিষার তেল দিয়ে রান্না করি সুস্বাদু হওয়ার জন্য, তো সেক্ষেত্রে আর একটু পানি ঢেলে দিব ভালো করে কষানোর জন্য। তো হয়ে যাচ্ছে আমাদের মুরগির মাংস মশলা কষানো। প্রথমত আপনি মশলাটা ভালো করে কষলাবেন, আর যদি আস্ত রসুন খেতে মন চায় আস্ত রসুন দিবেন, অনেক স্বাদ। আমি আস্ত রসুন খাই, আদা রসুন অনেক উপকারিতা। জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখ মোটামুটি এটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমরা মাংসগুলি দিয়ে দিব। যেহেতু দেশি মুরগি, দেশের ছোট্ট একটা মুরগি আনছি, বেশি না, 800 গ্রাম ওয়েট, তো সেক্ষেত্রে রান্না করতেছি। আসলে নিজের দেখেন তরকারি কালারটা হয়েছে না, তো মহিলাদের মতোই কালার, মহিলাদের মতোই একেবারে এরকম রান্না হয়ে গেছে। মোটামুটি মশলা কষানো, ভাত আগেই রান্নাবান্না শেষ করছি। ছোটোখাটো সংসার আমার, এই বেশি টুকটাক মশলাপাতি সব কিছু। তো মশলা কষানো যেহেতু হয়ে গেছে, আমরা এখন মাংস দিয়ে দিব। এই যে মাংস দিয়ে দিচ্ছি, মুরগির মাংস। আসলে রান্না করা একেবারে সহজ, তো আপনার টেকনিক জানতে হবে। আগে আপনি সব কিছু পুইটে সব একসাথে এক জায়গায় রেখে সুন্দরভাবে সব কিছু করার পরে, তো এনে কয়েকটা আলু দিয়ে দিলাম, ছোট একটা আলু দিয়ে দিচ্ছি। একটা আলুই যথেষ্ট, বেশি লাগবে না। তো সেক্ষেত্রে আমরা একটা লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পরে লাড়াচাড়া দিয়ে এটা মোটামুটি মশলা যখন মাংসের ভিতরে ঢুকে যাবে, মাংসের ভিতরে ঢোকার পরে আস্তে করে আমরা এটাকে ঢেকে দিব। মাংসের ভিতরে ঢুকে যাওয়ার পরে যখন ঢুকে যাবে, তারপরে আমরা কী করব, এটাকে আর একটু ঝোল দিয়ে, ঝোলের পানি দিয়ে ব্যাস ওকে নামিয়ে ফেলবো। হয়ে গেল মশলা মোটামুটি করা হয়েছে। এটারে ভালো করে সব ধরনের মশলা মাংসেতে জড়াইয়া এখানে এখন একটু ঢাকনা দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ব্যাস হইতে থাকুক। তারপরে এখন একটু রেস্ট, ছোটোখাটো কাজ অগোছালো আছে যেগুলো, এইগুলো একটু গোছাল করব। গোছাল করার পরে আমরা তারপরে এইটারে আবার সুন্দর করে কি দেখাবো যে আসলে কেমন হলো।
কি অবস্থা, এখন তরকারি দেখতে হবে। ওফ, অরিজিনাল তরকারির কালার হয়ে গেছে, একেবারে তরকারি সুস্বাদু হবে মনে হচ্ছে। মহিলারা যেরকম রান্না করে, তো আমি আবার ঢেকে দিই, ঢেকে দিয়ে জালটা একটু কমাইয়ে দিই, কমাই দিয়ে গোসলটা সেরে নিব। ব্যাস, দেশি মুরগি যেহেতু একটু সিদ্ধ হোক আস্তে আস্তে, এই ফাঁকে দিয়ে আমি গোসল টোসল করে ফেলি, এগুলো ধোয়া পাল্লা করে। আসলে রান্নাবান্না কোনো ব্যাপারই না, আপনি তরকারি কুটবেন, তখন ভাত চড়াই দিবেন, ভাত হইতে হইতে দেখবেন আপনার তরকারি যাই আনবেন, মাছ টাছ মুরগি টুরগি সব কিছু আপনার কোটাপাটা হয়ে যাবে। তো ওগুলো যেন ময়লা না পড়ে সেই জন্য আমি ঢেকে রাখছি ওগুলো, ছোটো ছোটো যে ইয়েগুলো পটগুলো থাকে। আসলে পরিষ্কার থাকাটাই বেশি পছন্দ করি, তো সেক্ষেত্রে এই আর কি। সবাই দোয়া করবেন যেন রান্নাবান্না করে এভাবে খেতে পারি। রান্নাবান্নাটা শিখে ফেলছি, কারণ কখন বিদেশ চলে যায় বলা তো যায় না, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বিদেশ যেতে রান্নাবান্না করে